নমস্কার, আমি পৌলমী চলে এসেছি একটা ছোট্ট ভ্লগ বলতে পারেন, যা বলতে পারেন। এই ছবিটা আমি যখন পোস্ট করেছিলাম এই মন্দিরে, সকলে জিজ্ঞেস করেছিলেন কোথায় এটা। হ্যাঁ, এটা যদি আপনি বাইপাস থেকে বা সাউথ থেকে আসতে চান তাহলে আইটিসি সোনার বাংলার পরেই বাইপাস ধাবা আছে, তারপরেই এই স্টপটা হচ্ছে মেট্রোপলিটন বাস স্টপ। এই মেট্রোপলিটন স্টপেই আপনি যখন বাঁ দিকে ঢুকছেন 2-3 মিনিট যাওয়ার পরেই ডান হাতে পড়বে বিশাল বড় একটা মন্দির, দোতলায়। এটা নিচের তলায় কিছু নেই, দোতলায় নিচের তলায় খাবার দাবারের জায়গা আছে। মেট্রোপলিটন দুর্গাবাড়ি। দেখুন কি সুন্দর, কি সুন্দর জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর রাধাকৃষ্ণর মূর্তি। এরপরে আমরা দেখব, এই মন্দিরটায় আমি দুর্গাপুজোর পরে পরে গিয়েছিলাম। এত সুন্দর, এত সুন্দর পরিবেশ বলার নয়। খুব ভালো লেগেছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনারা জানতে চেয়েছিলেন, তাই আজ পুরোটাই শেয়ার করছি। এই দেখুন সেই আসল মন্দির, যেই মন্দিরে মা দুর্গা, ধাতুর মা দুর্গা তার সন্তান সন্ততি নিয়ে বিরাজমান। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর মন্দিরটা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে সেই শিবলিঙ্গ, এরকম এত সুন্দর করে সাজানো শিবলিঙ্গ আমি দেখিনি। হয়তো আপনারা কেউ দেখে থাকতে পারবেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কোথায় দেখেছেন। এই ঠাকুরমশাই এত পারফেক্টলি এগুলো করছিলেন, একটু নড়লেই সেটা ঠিক করছিলেন। অসম্ভব ভালোবাসা এবং শ্রদ্ধা। এরপরে আসছে এই যে মা কালীর মূর্তি, আছেন ঠাকুর, আছেন মা শারদা। খুব সুন্দর পরিবেশটা। প্রত্যেকটা মন্দির, এই মূল মন্দিরটার সাথেই ছোট ছোট করে আলাদা আলাদা করে এই মন্দিরগুলো সবই কিন্তু দোতলাতেই অবস্থিত। খুব সুন্দর লেগেছে জিনিসটা, তাই সকলের সাথে শেয়ার করলাম। এখানে বজরংবলীরও মূর্তি ছিল। অসম্ভব সুন্দর, মানে গেলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। যেমন শান্ত পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, আর কত সুন্দর সুন্দর গাছগুলো লাগানো, খুব সুন্দর করে সাজানো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।